ও দিদি ভাই, সবজি খিচুড়ির রেসিপিটা বলো কিন্তু। এরকমই একটা মিষ্টি কমেন্ট করেছে আমার ইউটিউবের এক মিষ্টি বন্ধু। তো চলো বন্ধু, আজকে তোমার জন্য সবজি খিচুড়ির রেসিপিটা শেয়ার করলাম। খিচুড়ি বানানোর জন্য চাল ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল, মুগের ডাল আর আতপ চাল। মুগের ডালটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু সেদ্ধ চাল নয়, আতপ চাল। আমি যে বাবার বাড়ি গেছিলাম, আমার বাবাদের চাষের জমির আর কি, এবছরের নতুন ধান থেকে করেছে আতপ চাল, সেই চালই আমার মা দিয়েছিল। সেই চাল দিয়ে এই খিচুড়িটা বানাই। এই চাল দিয়েই মানে এই যে আতপ চালটার জন্যই কিন্তু আমার মনে হয় খিচুড়িটা এত টেস্ট হয়। সেদ্ধ চাল দিয়ে যে চালের ভাত খায়, সেই চাল দিয়ে খিচুড়িটা বানালে কিন্তু এত টেস্ট হয় না। তো এখানে সবজি খিচুড়ি বানাবো, কিছু সবজিও যে কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি আলু, মূলো, সিম, ফুলকপি, মটরশুঁটি এইসবই দেবো। সবজিগুলো সব আমি আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি, সেই ভিডিও আর তুলিনি। খিচুড়ির জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে ভেজে রাখা আলু আর মূলোটা দিয়ে দিলাম। এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, আর মূলোটাতে একটু মোটা মোটা করে কেটেছি। এরপর মশলা কষিয়ে নেবো। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিচ্ছি, যেমন মশলা কষানোর জন্য ভেজে নেওয়া হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই খিচুড়ি রান্নার জন্য কিন্তু আমি খুব বেশি মশলা দিই না। এখানে আদা রসুন বেটে রেখেছি, আর তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটুখানি গুলিয়ে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর আজকে কিন্তু বাড়িতে একটু কাজ হচ্ছে, যার জন্য আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি, আর চারিদিক থেকে একটু অন্যদের কথার আওয়াজও আসছে। তো যাই হোক, তার মধ্যে আমি দরজা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি। তো এখন এই যে অল্প মশলার মধ্যে কিছুটা জলও দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। ওদিকে চাল ডাল সমস্ত কিছু আমি ধুয়ে রেখেছিলাম আগে, সেই চাল ডালগুলো দিয়ে দিলাম হাঁড়ির জলের মধ্যে। জলটা গরম হয়ে গেছে। আর এই যে মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি ওই হাঁড়ির মধ্যেও কিন্তু কিছুটা লবণ দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর আমাদের বাগানে না একটা কুমড়ো গাছ হয়েছে, তো সেই কুমড়ো গাছটা কিন্তু মরে গেছে, কিন্তু দু একটা করে ফুল ধরছে। তো আজকে একটু বাগান থেকে একটা ফুল ফুটেছিল, তুলে এনেছিলাম। যখন ফুলটা তুলছিলাম, পাশের বাড়ি কাকিমা বলছিল তোর মেয়ের জন্য বড়া করে দিস। তাই আমি বললাম ঠিক আছে, কিন্তু ভাবলাম যে আবার একটা বড়ার জন্য সেই ব্যাটার বানাতে হবে, অনেক ঝামেলা। তার থেকে অত কিছু দরকার নেই। ওই ফুলটাকে নষ্ট কেন করবো, এই যে খিচুড়ির মশলার মধ্যে দিয়ে দিলাম, সবাই খাবে, খেতে পারবে। তো এই যে আগে আমি লঙ্কা বাটা দিইনি, এখন মশলার মধ্যে কাঁচা লঙ্কাটাও কুচিয়ে দিলাম। ওদিকে চাল ডাল সেদ্ধ হোক, এদিকে মশলাটা আমি আগে থাকতে রেডি করে রাখলাম। তো দেখুন, মশলা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর খিচুড়িটার জন্য আমি কিন্তু মশলার পরিমাণও খুব কম দিই, দেখলেনি তো, একদম কম তেল মশলা দিয়ে বানাই। তো এই যে এখন কিন্তু খিচুড়ি, চাল ডাল কিন্তু ফুটে গেছে। আমি এখন আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটে ফুটে সেদ্ধ হোক। চাল ডাল যখন ফুটে যাবে, সেই সময় এই যে ভেজে রাখা শিম আর ফুলকপিটাকে দিয়ে দিলাম। আগে থাকতে দিলে আবার গলে যাবে। আর ওই যে মটরশুঁটিটাও কিন্তু চাল ডালটা ফোটার মুখে দিয়ে দিয়েছিলাম। এখন এই যে চাল ডালগুলোই 70% মতো সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি রেডি করে রাখা মশলাটাকেও দিয়ে দেবো। একসাথে মশলার সাথে ফুটবে, ওদিকে মশলাটাও খিচুড়ির সাথে মিশবে, আর চাল ডালও সুসেদ্ধ হয়ে যাবে। তো এই যে মশলাটাকে দিয়ে দিলাম, আর যেহেতু আতপ চাল অনেকটা কিন্তু জল টানবে, তাই এই মশলার কড়াইটা ধুয়ে কিন্তু আমি আরও পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো। আর আবারও বলছি, এই খিচুড়িটা কিন্তু এত টেস্ট হয় এই আতপ চালটার জন্য। আতপ চালের একটা বাড়ির চাল একদম, তারপর আতপ চালে একটা আঠালো ভাব আছে, যার জন্য কিন্তু খিচুড়িটা এত ভালো লাগে। সব রকম সবজিও পড়ছে, ভীষণ ভালো লাগে এই খিচুড়িটা। আর সেই সঙ্গে এত রকম সবজি দিচ্ছি, সব মিলিয়ে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। খিচুড়িটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, চাল ডাল সবজি সমস্ত কিছুই সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি ঘি। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। এখন ঘি আর থেতো করা এলাচটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলেই সবজি খিচুড়ি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এই খিচুড়ির সাথে আজকে ছিল মূলো ভাজা, ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আর যেই বন্ধু আমাকে বলেছিল রেসিপিটা শেয়ার করার জন্য, তুমি যদি এই ভিডিওটা দেখো, আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।